মদন মোহন কলেজ মঞ্চ উপবিষ্ট প্রফেসর আব্দুল মান্নান খান স্যার, যিনি আমার সাবেক সহকর্মী এমসি কলেজে ছিলেন। পরে স্যার হচ্ছে পরিচালক মাউসি সিলেট অঞ্চল। মঞ্চে উপবিষ্ট আমাদের মিহির স্যার, মঞ্চে উপবিষ্ট আনোয়ার রেজা চৌধুরী, যাকে আমি যখন এমসি কলেজে ভর্তি হই ওই সময় ওনারা হচ্ছে লিডার ছিলেন। এবং এই যে দিনাইশাল্লাহ উন্নয়ন পরিষদের সুবাদে আমাদের যে একটি কানেক্টিভিটি, একটি সেতু বন্ধন তৈরি হলো, এইটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের চরম এবং পরম পাওয়া। দিনাইশাল্লাহ উন্নয়ন পরিষদ, আমাদের শ্রদ্ধেয় গুলাব ভাই বসে আছেন, তিনি অনেক বিষয় বলেছেন, ওনার সাথে আমি একমত। আমি কয়েকটি বিষয় না বললেই নয়। বাংলাদেশের প্রান্তিক হাওর অঞ্চল দিরাই এবং সাল্লা, কিন্তু হাওয়ার বাতা দিরাই সাল্লাতে পাওয়া যায় না। আপনারা আরো আশ্চর্য হবেন, বাংলাদেশের কয়েকটি উপজেলা আছে যে উপজেলাগুলো স্বীকৃত শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সহায়তা ট্রাস্টের উপজেলা যদি আবেদন করে ওই সমস্ত শিক্ষার্থী ওরা টাকা পাবে বা বৃত্তি পাবে। দুর্ভাগ্যের বিষয়, সেই তালিকায় দিরাই এবং সাল্লা আমাদের দুটি উপজেলার কোনো একটি উপজেলা নেই। আমি যদি মনে করি আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের কয়েকটি লাইন ছিল যে ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে ঈশ্বরকে খুঁজে পাওয়া যাবে না। ক্ষুধা, দুঃখ, দারিদ্র, এই নির্মম কষাঘাতে অনেকদিন আমরা এই হাওর অঞ্চল আমরা বঞ্চিত ছিলাম। আমরা আশান্বিত হয়েছি বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী যারা হচ্ছে সিলেটে অবস্থান করেন, ওনাদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং আমাদের বর্তমান প্রজন্মের উদীয়মান নেতৃত্বে যারা আছেন তারা আমাদের সেই হাওর অঞ্চলের সেই সমস্যাটুকু দেখবেন। সম্মানিত সুধী,